এই হোয়াটসঅ্যাপ বাঙালি ভ্রমণ রসিক, সাথে আছি দ্য লোকাল ট্রাভেলার, আমি আশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের আধ্যাত্মিক জগতের গুরু ফকির লালন সাইজির মাজার এবং ফকির লালন সাইজির মাজারের আশেপাশের এরিয়াগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে আপনি এই মাজারে কিভাবে আসতে পারবেন, কিভাবে কোথায় ঘুরবেন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে এক্সপ্লোর করবো। জাস্ট দেখতে থাকুন, ভিডিওটি খুবই মজাদার হবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি লালন মেলা আসতে চান তাহলে আপনারা বাস কিংবা ট্রেনে দুইভাবে আসতে পারেন। যদি বাসে আসেন তাহলে আপনাকে নামতে হবে কুষ্টিয়া মজমপুর গেটে, আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে নামতে হবে কুষ্টিয়া কোটি স্টেশনে। মজমপুর গেট অথবা কোটি স্টেশনে যেখানেই নামেন না কেন আপনাকে ইজি বাইক অথবা রিক্সা ভাড়া করে যেতে হবে লালন মেলায়। ইজি বাইক এবং রিক্সার ভাড়া রাখবে আপনাদের থেকে 30 থেকে 40 টাকা। গেট থেকে প্রবেশ করার পরে এই যে দুই সাইডে দুইটা রাস্তা পাবেন। একটা রাস্তা হচ্ছে যাওয়ার জন্য আর একটা রাস্তা হচ্ছে আসার জন্য। ঠিক এরই যদি ডান পাশে লক্ষ্য করেন তাহলে এইখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরের মতো একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে ভাবের ঘর। দেখতে পাচ্ছেন, ভাবের ঘরটা হচ্ছে মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য এটা বানানো হয়েছে, তাদের উদ্দেশ্য করে। এখানে এসে ভাবের ঘরে বসে আপনি খুব সুন্দরভাবে নিজেকে একটু জিরিয়ে নিতে পারবেন। ভাবের ঘরের পাশেই আপনারা এইখানে বিশুদ্ধ পানি খাবার একটি জায়গা পাবেন। এইখান থেকে আপনারা বিশুদ্ধ পানি নিয়ে খেতে পারবেন। অনেকগুলো ট্যাপ আছে, যার যেরকম প্রয়োজন তারা সেভাবে নেয়। বন্ধুরা, আপনারা ঢোকার পরে এই যে দুইটা রাস্তা পাবেন, এই দুইটা রাস্তার যে কোনো একটা ইউজ করে আপনি যেতে পারেন কিংবা আসতে পারেন। এটা আপনাদের যাওয়া আসার সুবিধার্থে করা হয়েছে। এবং সামনে যে বিশাল একটি মিনার দেখতে পাচ্ছেন, যে মিনারের স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মূলত সেই আমাদের জগৎ বিখ্যাত আধ্যাত্মিক গুরু ফকির লালন শাহের মাজার, এবং আমরা যাকে বাংলাদেশে স্পিরিচুয়াল লিডার হিসাবে চিনি। বন্ধুরা, এখন আমি ওইখানে গিয়ে আপনাদের আরও বিস্তারিত খুঁটে খুঁটে দেখানোর ট্রাই করব। কি রূপলীলাময় আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সে রয়। মাজারের পাশে হচ্ছে এই যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটির পাশে হচ্ছে অডিটোরিয়াম রুম আছে। আমি যদি একটু দেখাই, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে অডিটোরিয়াম রুম। এবং এই অডিটোরিয়াম রুমের ভিতরে সবসময় হচ্ছে লালনের যে বাণী সঙ্গীত চর্চা করা হয়। অলরেডি এই যে এখানে দেখতেছেন সঙ্গীত চর্চা করতেছে। আমি একটু সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাতে চাই। আমি আপনাদের মাঝে এখন একটু পরিচয় করে দিতে চাই। আমাদের কুষ্টিয়া জেলা ঘুরতে এসেছে সুদূর সে চিটাগাং থেকে। আমার অনেক সিনিয়র শ্রদ্ধাভাজন কিছু আঙ্কেল এখানে আছে, আমি তাদের সাথে একটু কথা বলে এই যে লালনের এরিয়াটা এনারা ঘুরলো, ঘুরে কেমন লাগলো বিস্তারিত একটু শুনে আপনাদের জানাবো। সো আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি আমাদের এই যে কুষ্টিয়া জেলা লালন সাইজির মাজারটা ঘুরে দেখলেন, ঘোরার পরে আপনার ওভারঅল অনুভূতিটা কেমন লাগলো একটু যদি বলতেন। আচ্ছা, আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের একটা অনুভূতি বা প্রতিক্রিয়া বা আমাদের ভালো লাগা মন্দ লাগা যাই বলেন সেটা জানার জন্য। আমরা মূলত যারা এসেছি তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14তম বেচের আমরা ছাত্রছাত্রী। 82 সালে আমরা বের হয়েছি। তো আমরা একটা গ্রুপ একসাথে আসছি। তো ওনার নাম রাশেদ মনোয়ার, জি, উনি জাফর সাদিক চৌধুরী, জি, উনি কবির আহমদ মজুমদার, উনি মোহাম্মদ ইউসুফ, আমি সাইফুদ্দিন আহমদ সাকি, উনি মোহাম্মদ লোকমান, উনি শিলাবত বড়ুয়া, উনি জামশেদ আলম। লালন শাহের এখানে এসে যে সব কিছু মিলিয়ে যা দেখলাম এটা আমাদের মনোমুগ্ধকর, আমাদের মুগ্ধ করেছে। এবং এখানে বিশাল একটা মেলা হয়, সেটা তো এখন আমরা দেখছি না, মেলা হয়। তবে কিছুক্ষণ আগে আমরা একটা জায়গায় বসে অডিটোরিয়ামে সেখানে আমরা কিছু গান শুনলাম।
যে লালন গীতি, লালন সাহেব লালনজির গান। তো এই গানগুলো শোনার পর আপনি আমাদের প্রতিক্রিয়া নিচ্ছেন। তো লালন সাহেব বা লালন সম্পর্কে যদি বলতে হয়, এটা একটা মহাসাগর, এই সম্পর্কে বলা সম্ভব না। তবে এখানে এসে আমরা তার ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে যেতে চাই। জি, তিনি যে দীক্ষা দিয়েছেন, বাণীগুলো আমাদের মাঝে, তিনি যে বাণী প্রচার করেছেন, তিনি যে সাম্যের কথা বলেছেন, তিনি মানবতার কথা বলেছেন, তিনি অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, তিনি মানুষের ভেদাভেদ করেননি, তিনি মানুষকে এক জাতি হিসাবে দেখেছেন, যে সেই মানুষকে এক অভিন্ন হিসাবে, সত্তা হিসাবে যিনি প্রকাশ করেছেন, সেই লালন সার বা লালনজির এখানে এসে আমরা নিজেরাই মানবতার ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা মানবতার জন্য কিছু ওনার দিক নির্দেশনা, ওনার কিছু বাণী, ওনার কিছু দীক্ষা আমরা নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, শুনলাম আঙ্কেলটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে আপনাদের মাঝে, তারা এখান থেকে কি নিয়ে যেতে চায় এবং লালন সাইজির যে মানব ধর্মের যে বিষয়টা, যেখানে অসাম্প্রদায়িকতার সাম্যের যে কথা বলা হয়েছে, সেগুলো আঙ্কেলটা এখানে এসে তুলে ধরেছে ভিডিওর মাধ্যমে। আরেকটি কথা আঙ্কেল, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমাদের কুষ্টিয়া জেলাটা আপনারা জানেন যে বাংলা ভাষার যে সুমধুর, এই সুমধুরতার জন্য অনেক বিখ্যাত। এখানে এসে মানুষের চলাফেরা এবং তাদের সাথে মেশা, তাদের ভাষার যে হচ্ছে মাধুর্যতা, এটা দেখে আপনাদের কেমন লাগছে যদি একটু বলতেন। বিশুদ্ধ চর্চা, শুদ্ধ ভাষা যেটা হয়, সেটাই আমরা এখানে একজন একেবারে রিক্সা চালক থেকে শুরু করে একদম ধনী লোকের সাথে কথা বলে যেটা দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে বাংলাকে ধারণ করার, শুদ্ধ বাংলাকে ধারণ করার, শুদ্ধ বাংলাকে যে প্রকাশ করার যে রীতিনীতি আমরা সারাক্ষণ বলে থাকছি যে বিশুদ্ধ বাংলা চর্চা হোক, এটা যে দেখছি এখানে এসে সেটা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, কুষ্টিয়াতে এসে আমরা দেখছি কুষ্টিয়ার মানুষগুলোর ব্যবহার আমাদের মুগ্ধ করেছে, একদম খুবই বিনয়ী, মুগ্ধ করেছে। একাডেমিক ভবনের সামনে, আর এই একাডেমিক ভবনে আছে লালন মিউজিয়াম। বন্ধুরা, আমরা এখন ট্রাই করব লালন মিউজিয়ামের মধ্যে ঢুকে আপনাদের মিউজিয়ামের ভিতরে কি আছে সেগুলো বিস্তারিত জানানোর এবং দেখানোর। আরও এরই সাথে আমরা আপনাদের সাথে শেয়ার করব মিউজিয়ামে ঢুকতে কত টাকায় টিকিট লাগে এবং কিভাবে কাটবেন, ইচ অ্যান্ড এভরিথিং প্রসেস আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাই, এখানে এই যে লালন মিউজিয়ামে আমাদের ঢুকতে হলে টিকিট প্রাইস কত লাগবে? টিকিট প্রাইস 10 টাকা। হ্যাঁ, আপনারা শুনলেন, যদি আমরা লালন মিউজিয়ামে ঢুকি তাহলে আমাদের টিকিট প্রাইস লাগবে 10 টাকা। যেহেতু আমরা দুজন আছি, আমরা আমাদের দুইটা টিকিট দিন। এই যে এটা হচ্ছে লালন মিউজিয়ামে ঢোকার যে টিকিট, এটা হচ্ছে টিকিটটা এরকম হবে এবং এর পাশে আছে গেট। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকেই খুব ভালো একটা ফিল করতে পারবেন, খুব ঠান্ডা একটা অনুভব করতে পারবেন। বাইরে অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছিলাম, ভিতরে এখন ঢুকে খুবই ভালো লাগছে। এখন আমি ক্যামেরার ওই পাশে গিয়ে আপনাদের এই যে ভিতরের সব কিছু আছে যদি একটু লক্ষ্য করেন, এইখানে লালনের অনেক কিছু আছে ব্যবহৃত, লালন কোনগুলো ইউজ করতো এবং লালনের হচ্ছে একতারা এখানে সংরক্ষিত রাখা আছে, আরও বেশ কিছু চিত্র অঙ্কন করা আছে, সেগুলো আমি আপনাদের ক্যামেরার ওই পাশ থেকে দেখাবো। আপনারা ঢুকেই এই যে একটি দরজা দেখতে পারবেন, দরজাটা ঠিক এই যে আমরা যে ঢুকলাম ওই দরজার ঠিক পাশেই রাখা আছে। এটি হচ্ছে লালন যেই ঘরে বসবাস করতো, যে ঘরে থাকতো, সেই ঘরের লালনের ব্যবহৃত দরজা। এবং ঠিক এরই পাশে আপনারা খুব সুন্দর একটি কাঠের লালনের স্ট্যাচু দেখতে পারবেন। এটি হচ্ছে আনোয়ার হোসেন নামে একজন বানিয়ে দিয়ে গেছে, ওই যে এইখানে হচ্ছে তার নাম খোদাই করে লিখে গেছে। এই স্ট্যাচুটি হচ্ছে লালনের এবং এরই পাশে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত যে ডেকজাটা, এই ডেকজাটা দেখতে পারবেন। এই যে এটাই হচ্ছে সেই ডেকজা। এই ডেকজা করে লালন শাহের শিষ্যগণরা রান্নাবান্না করতো, তাদের খাবার যে প্রসেসিংগুলো করা লাগে কুকিং করার জন্য, খাবার রান্নার জন্য, সেই কাজে এই ডেকজাটা ব্যবহার করতো। এবং ঠিক এরই পাশে আমি যদি আরেকটু দেখাই, দেখবেন যে খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা আছে। আমাদের গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রগুলোর মাধ্যমে। বিশেষ করে লালনের যে ইতিহাস, সেই ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এই যে লালন যখন আপনার রোগে আক্রান্ত হয়ে যায়, তার গায়ে আমরা সবাই জানি যে বিশাল একটি রোগ হয়েছিল। এখন এটিকে আমরা অনেকেই পক্স বলে জানি, আবার অনেকেই অন্য নামে জানি। বাট এই যে রোগটা হয়েছিল, এই রোগ হওয়ার সময় লালনের যে অবস্থা ছিল, এই যে সেই চিত্রটি, এবং লালনের আরও চিত্র অঙ্কন করা আছে, যে চিত্র অঙ্কনগুলো দেখলে আসলে সত্যি খুবই ভালো লাগছে। এই যে এইখানে একটি চিত্র আছে, এই চিত্রটি দেখেন, লালনের শিষ্যদের সামনে বসে তার যে দীক্ষা সেগুলো প্রেরণ করতেছে। এবং এই যে এরই পাশে আপনারা আরও সুন্দর সুন্দর
মানে অনেক সুন্দর সুন্দর এখানে চিত্র পাবেন। এবং সব থেকে ভাই হাইপ যে জিনিসটা তোলে এই যে এটা, মানে লালন মিউজিয়ামে যদি কেউ কখনো ঘুরতে আসে তাহলে এই জায়গায় দাঁড়ায় এই ছবি ওঠে না এমন লোক খুবই কম ভাই। এখানে ছবি ওঠার জন্য খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটা পজিশন, এখানে দাঁড়ায় খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায়। এবং এই পাশে দেওয়ালের এই পাশে আরও বেশ কিছু চিত্র আছে, যদি আমি আপনাদের দেখাই। এগুলো হচ্ছে লালন সাইজির গুরু পদে যারা ছিল তাদের পিকচার। এই যে একে একে অনেকের পিকচার, গুরু শিষ্য সবার পিকচার এখানে আছে। জাস্ট একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অনেকের পিকচার। এখন এই পিকচারগুলোর পাশাপাশি আপনারা আরও জিনিস দেখতে পারবেন, সেগুলো হচ্ছে এই যে লালনের ব্যবহৃত জলচকি। হ্যাঁ, এটি হচ্ছে লালনের ব্যবহৃত জলচকি। যদি আমি একটু সামনে থেকে দেখাই, এই যে এখানে লেখা আছে দেখেন লালনের ব্যবহৃত জলচকি। এবং ঠিক এরই পাশে লালনের ব্যবহৃত আরেকটি জিনিস আছে, এটা যদি একটু দেখেন, এগুলো অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্য নিয়ে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কিন্তু এগুলো। ঠিক এরই পাশে আমাদের লালনের যেই মেন জিনিসটি, উনি সবসময় হচ্ছে একতারা হাতে করে বেড়াতেন। তিনি হচ্ছে খুবই সুন্দর গান উপস্থাপন করতে পারতেন, খুবই সুন্দর বাণী উপস্থাপন করতে পারতেন। এই যে একতারাগুলো, এই একতারাগুলো হচ্ছে লালনের ব্যবহৃত একতারা। আমি যদি একটু সামনে থেকে দেখাই, এই যে, এবং এইখানে লালনের ব্যবহৃত আরও কিছু জিনিস আছে দেখেন। এই যে এগুলো কি আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট এই যে এখানে মনে হচ্ছে একটি চাবি, এখানে আরেকটা কি, এবং এইখানে আরেকটি কি আছে, পানির পাত্র মনে হচ্ছে। তারপরে এই পাশে আসলে আরও জিনিস দেখতে পারবো আমরা। এক্স্যাক্টলি আমি এগুলোর নাম জানি না, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিও করতেছি, বাট বলতে পারতেছি না। এগুলো মনে হচ্ছে পানির জন্য, পানি যে রাখতো, এই যে এইগুলো মনে হচ্ছে পানির মগ, এগুলো মনে হচ্ছে গ্লাস, এটা মনে হচ্ছে আরেকটি মগ, এটা গ্লাস, এটা আরেকটি মগ। এবং এরই পাশে আপনারা দেখতে পারবেন লালনের ব্যবহৃত জুতা। এই যে জুতাটা ঠিক এমন কাঠের জুতা, এবং ঠিক তার পাশে রাখা আছে লালনের ব্যবহৃত লাঠি। এই যে মিউজিয়ামের মধ্যে ঢুকলে আপনারা এইগুলো দেখতে পারবেন। এখন আমরা এইগুলো আপনাদের সামনে দেখানোর পর এখন আমরা এখান থেকে বের হব, এবং যেখানে লালন সাইজির মাজারের কনসার্ট হয় প্রত্যেক আপনার অনুষ্ঠানে, এখানে আমরা সবাই জানি যে লালন সাইজির এই যে মাজারে এখানে কনসার্ট হয় বছরে 2 বার। তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করা হয়। যেখানে কনসার্ট হয় ওখানে ওই মাঠটা পরিচিত লালন সেন্ট্রাল মাঠ নামে। আমি এখন ওখানে যাব। এই যে গেটের ঠিক অপোজিটে যদি আমরা দেখি তাহলে আরও একটি রাস্তা আছে। এই যে এই রাস্তাটা হচ্ছে লালনের যে সেন্ট্রাল ফিল্ডে ঢোকার সেই রাস্তাটা। এবং এই রাস্তার 2 পাশে যদি আমার পেছনে একটু লক্ষ্য করেন, এই রাস্তার 2 পাশে খুব সুন্দর সুন্দর কিছু আসবাবপত্র কেনার জিনিসপাতি আছে। এবং যারা মিউজিক ভালোবাসেন, যারা মিউজিশিয়ান, অনেক ইনস্ট্রুমেন্ট এখান থেকে কিনতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার ফোক গানে ইউজ করা হয় এবং প্রায় সব গানে ইউজ করা যায়, এমন কিছু ইনস্ট্রুমেন্ট এখান থেকে কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইনস্ট্রুমেন্ট পাবেন। তার মধ্যে এই যে একতারাটা হচ্ছে বেশি বিখ্যাত। এখানে হাত বায়া আছে, আরও বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে আছে, আরও অনেক রকমের অনেক কিছু আছে। ওই পাশে আপনারা ডেইলি লাইফ ইউজ করার জন্য ব্যাগ ট্যাগ পাবেন। এবং এই দোকানের পাশে আপনি আসলে এই যে মিষ্টির কিছু দোকান পাবেন, যেখানে আপনারা সবাই জানেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা আছে। তিলের খাজাগুলো এখানে আসলে পাবেন এবং বিভিন্ন ধরনের মিষ্টির দোকানগুলো পাবেন। এই যে আমি যদি একটু পুরো দোকানটা দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে এই পাশেও মিষ্টির দোকান। আমি যদি এইভাবে সামনে যাই একদম ঠিক সেন্ট্রাল মাঠের গেট পর্যন্ত অনেকগুলো দোকান পাবেন, যেখান থেকে আপনারা ইনস্ট্রুমেন্টের পাশাপাশি নিজের ডেইলি লাইফ ইউজ করার জন্য অনেক জিনিস পাবেন। এই যে এই দোকানটা অনেক বড় একটা দোকান, এটা হচ্ছে চরকা। লালনের গেটের সামনে এটি হচ্ছে সবথেকে বড় দোকান। এখানে আপনারা সর্বোপরি সব রকম কালেকশন পাবেন। এই যে এই দোকানের পাশেও আরও অনেকগুলো দোকান আছে, এর অপোজিটেও দোকান আছে। আমি যদি অপোজিটে দেখাই তাহলে অপোজিটেও দোকান আছে। ওই যে ওইটা হচ্ছে লালনের গেট, এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে ঢোকার রাস্তা, এবং রাস্তার 2 ধার দিয়ে খুব সুন্দর সুন্দর দোকান। আমি একটু মাঠের ভেতরে যাব আপনাদের মাঠটি দেখানোর সুবিধার্থে। এবং লালনের সেন্ট্রাল মাঠে আপনার ঢোকার সময় এই যে এখানে একটি স্ট্যাচু পাবেন একতারার, এখানে একটি স্ট্যাচু পাবেন। ঠিক এর মাঝ বরাবর দিয়ে আমাদের ঢুকতে হবে, এবং ঢুকেই আপনারা সেন্ট্রাল মাঠে ঢুকতেই
রাস্তার দুই পাশে অনেক খাবারের দোকান পাবেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি, সেই এই যে একটা সাইনবোর্ড আছে, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালা এখানে সেল হচ্ছে। পাশে হচ্ছে আপনার লেবুর শরবত, এখানে চটপটি, ফুচকা এবং আশেপাশে অনেক আপনার খাবারের দোকান আছে। এই ফিল্ডটাতে বিকেল হলে অনেক লোকজন আসে এবং এই যে ফিল্ড, এই ফিল্ডটা কিন্তু অনেক বড়, হিউজ বড় একটা জায়গা নিয়ে। এই যে এই পাশটা যদি দেখেন, ওই যে শেষ মাথাটা, এবং শুরু হচ্ছে আপনার এই যে এইখানে একটা স্টেজ আছে, মঞ্চ আছে। এই যে আমি একটু সামনে গিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে স্টেজ, এটা হচ্ছে মঞ্চ। লালন মেলা যখন শুরু হয় তখন এই মঞ্চে আপনার সঙ্গীত যে পরিচালনা করা হয়, সঙ্গীতটা পরিচালনা করা হয় এই মঞ্চ থেকে। এরই পাশে দিঘি আছে, ওই যে ওই পাশটাতে যারা ঘুরতে আসে তারা দিঘির পাশে বসে থাকে। এই যে এই পাশটাতে ফকির যারা আছে, ফকির মানুষের মেলা। এবং এই যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বট গাছগুলোর আশেপাশে সব ফকিরদের মেলা। এই চিত্রটি দেখতে পারবেন, ওই যে ঠিক পাশে হচ্ছে দিঘি আছে, দিঘির ঠিক পাশে। আর এর পাশ দিয়ে আপনারা যদি যান তাহলে অনেক ছোট ছোট বসার জায়গা করা আছে দিঘির পাশ দিয়ে, খুবই ঠান্ডা একটি জায়গা। এখানে যদি শহরের কোথাও থেকে আসেন খুব সুন্দরভাবে বসিয়ে নিজেদের জিরিয়ে নিতে পারবেন। আর ওই যে ওইটা হচ্ছে সে বিখ্যাত বট গাছ, যেখানে এই সেন্ট্রাল ফিল্ডের পাশেই যেসব ফকির আসে, ফকিররা বসে সঙ্গীত চর্চা, আরও চর্চার অনেক কিছু আছে, সেগুলো চর্চা করে। আপনারা জানেন, দেখতে পারতেছেন আখড়াটা, এই ঠিক আখড়ার পাশেই আপনারা এই যে এটার পাশ দিয়েই চলে যেতে পারবেন সেই স্ট্যাচুর কাছে। আমি একটু স্ট্যাচুর কাছে নিয়ে যেতে চাই। এই যে এখানে সঙ্গীত চর্চার সঙ্গীত সাধন হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই যে এই পাশটা স্ট্যাচু আছে, এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত স্ট্যাচুটি। লালনের ঠিক সেন্ট্রাল যে ফিল্ডটা আছে, এই সেন্ট্রাল ফিল্ডের ঠিক পাশেই এই যে এটা হচ্ছে স্টেজ। যখন হচ্ছে মেলা হয় তখন স্টেজে গান পরিচালনা করা হয়, স্টেজের ঠিক পাশে হচ্ছে আছে স্ট্যাচুটি। যে করে কালার ধরনের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার ধরনের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত রাজা ছিল আর সর্বস্ব ধন দিল, রাজা ছিল সর্বস্ব ধন দিল। আমন রূপে পৃথিবী করে ছলনা, কারণ হবে নাই জীবন ধৈব তবে কেন বাসনা, কারণ হবে নাই পাগলের কাছে, পাগলের কাছে। লালনের সেন্ট্রাল মাঠের ঠিক পাশে আপনারা এই দিঘিটি পাবেন। এখানে বসে লালন সাইজি সঙ্গীত চর্চা করতো। এই যে বসার মতো অনেক জায়গা আছে এবং পাশে গঞ্জিকা সেবন করছে, যার কারণে আমি ভিডিওটা নিতে পারছি না, অনেকবার রেস্ট্রিকশন আসছে।
বাট স্বল্প পরিসরে আপনাদের একটু দেখানোর ট্রাই করতেছি। যদি দেখেন এই যে এই সাইডটা, এইটা হচ্ছে সেন্ট্রাল মাঠের এরিয়া দিয়ে, আপনার এই পাশটা হচ্ছে জাস্ট সুন্দর একটা দিঘি দিয়ে, এই যে বসার জায়গাগুলো আসলে এখানে পাবেন। এই যে এটা হচ্ছে দিঘির পার, আমি যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি দেখতেছেন অনেকে মাছ শিকার করছে এখানে বসে, এবং এই দিঘির পাড়েই বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনারা আপনাদের টায়ার্ডনেসটা কাটাতে পারেন। যদি ক্লান্ত হয়ে যান তাহলে এই সুন্দর এইখানে বসে আপনার যে ক্লান্তি সেটা দূর করতে পারেন। এই যে সুন্দর ছাতা সিস্টেম করা আছে, বেঞ্চ, সিটিং বেঞ্চ সিস্টেম করা আছে। আর এই যে এটা হচ্ছে সেন্ট্রাল মাঠ, এই যে সেন্ট্রাল মাঠের ঠিক পাশেই সিটিং বেঞ্চগুলো করা আছে, এবং এর ঠিক পাশেই আপনারা সেই দিঘিটি পাবেন যেখানে বসে আমাদের ফকির লালন সাইজি সঙ্গীত চর্চা করতাম। এই গাছটা এখানে খুবই ফেমাস। আপনারা কিছুদিন আগে আমার প্রোফাইলে, এইখানে ফেসবুক প্রোফাইলে এইখানকার অনেক পিকচার পাইছেন। গাছটি মোটামুটি ছবি তোলার জন্য বেশ বিখ্যাত একটি জায়গা। সো এই যে মাঠের একটু ওই সাইডটা আপনাদের দেখাতে চাই, দেন আজকের ভিডিও আমরা শেষ করব। ওই সাইডটা জাস্ট এরকম মাঠ, কিছুই নেই। এইগুলো আপনার প্রচুর পরিমাণে ক্রাউড হবে যখন লালন মেলা হবে। আমি আবারও বলে দিই, অক্টোবর মাসের 2025 অক্টোবর মাসের 17, 18, 19 এই 3 দিন লালন মেলা হবে। এই 3 দিন লালন মেলা ভাই, এইখানে এই যে স্পেস দেখতে পাচ্ছেন না, এত হিউজ স্পেস, এই হিউজ স্পেসটা থাকবে না ভাই। এই হিউজ স্পেসটা পুরো ক্রাউড হয়ে যাবে, পুরো জায়গাটা, পুরো এরিয়াটা আপনার লোকজনে ভরপুর হয়ে যাবে। এই যে এটা পুরো আপনার ভরাট হয়ে যায় লোকজন দিয়ে। কুষ্টিয়া শহরে আসবেন আর আপনি কুলফি মালাই খাবেন না, এটা কখনো হয় না। এই যে আমার পিছনে একটা মামাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানে লালনের যে সেন্ট্রাল ফিল্ডটা আছে ওইখানে কুলফি মালাই সেল করতেছে। এই যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফির জন্য কুষ্টিয়া শহর বিখ্যাত। এই যে মামার কাছে আমি এখন 2টা কুলফি অর্ডার করেছি, আমি জাস্ট দেখাচ্ছি কুলফিগুলো কেমন, যদি একটু লক্ষ্য করেন। এই যে এটা কত টাকা পিস মামা? এটা হচ্ছে 50 টাকা পিস। আপনারা 3টা লেভেলের কুলফি এখানে পাবেন, 30, 50 এবং 100, 3টা রেঞ্জের 3টা প্রাইজের কুলফি পাবেন। আমরা এটা 50 টাকার যেটা সেটা নিয়েছি। ভাই টেস্ট, যদি কখনো কুলফি না খান তাহলে আপনাকে বলে বোঝানো যাবে না। যদি কখনো কুষ্টিয়া ঘুরতে আসেন তাহলে অবশ্যই কুলফিটা আপনারা ট্রাই করবেন। এটা বেস্ট একটা জিনিস ভাই, আপনার এই ঘোরার যে অভিজ্ঞতা এটাকে বেস্ট একটা ফিলিংস দিবে আশা করা যায়। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই মাজারের কোথায় দেখবেন, কি করবেন, মানে কোথায় কোথায় ঘুরে দেখবেন, সব জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পেরেছি। জানি না কেমন হলো। যদি আমাদের চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং যদি আগের মেম্বার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।